Hey guys, welcome to our another episode. আমাদের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন থেকে আপনারা নিয়মিত পাবেন আমাদের নতুন নতুন কন্টেন্টগুলি। কেন? তার কারণ হচ্ছে আপনাদের প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে আমাদের কাছ থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার ব্যাপারে। তো সেই ডিমান্ডগুলিকে ফুলফিল করার জন্যই মূলত আমাদের এই প্রচেষ্টা। এফ কমার্স সিরিজে আমরা এর আগেও অনেকগুলি ভিডিও করেছি। যারা আমাদের চ্যানেলটিতে নতুন দেখছেন তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং অবশ্যই ভিডিওর উপরে ক্লিক করে আপনি এফ কমার্স প্লেলিস্টের মধ্যে ঢুকলে দেখবেন যে এখানে প্রচুর টিউটোরিয়াল রয়েছে। সেই আলোকেই তৈরি করবো আমরা আমাদের নতুন সিরিজ এফ কমার্সেরই মধ্যে ডোমেইন সিরিজ। আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন ডোমেইন হোস্টিং নিয়ে আলোচনা করার জন্য, তো আমি ওই সেন্সে বেশ কিছু ভিডিও বানানোর চেষ্টা করছি ডোমেইন হোস্টিং নিয়ে। তো চলো দেরি না করে শুরু করা যাক ইন্ট্রোর পরে। প্রথমে আমাদেরকে জানতে হবে ডোমেইন আসলে কি জিনিস। তো ডোমেইন হচ্ছে মূলত একটা নাম। আমরা যদি ঠিক পরিভাষায় বলি যে আক্ষরিক অর্থে এটাকে কি বলে, তাহলে আমরা বলবো যে ডোমেইন হচ্ছে কোনো একটা স্থান। মানে ডোমেইনের অ্যাপ্রোপ্রিয়েট বাংলা আমরা বলতে পারি যে স্থান, কিন্তু অ্যাকচুয়ালি এই স্থানটা কি বা নাম কেন বলছি সেটাই মূলত আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করছি। তো দেখেন, আমি বলেছি হচ্ছে ডোমেইন একটা স্থান। যেমন ধরেন আপনার একটা অফিস আছে, আপনি এই অফিসের একটা অ্যাড্রেস দেন মানুষকে যে এই অ্যাড্রেসটাতে গেলে আমার অফিসটাতে পাওয়া যাবে। যেমন সাপোজ ICT কেয়ারের অফিস অ্যাড্রেস যদি আমরা বলি, তাহলে আমরা বলি যে এটা যশোরে অবস্থিত, DI0 বেলতলা, ঠিক DI0 প্রিজনের গেটের সামনে এটা অবস্থিত। এই যে একটা হিউজ অ্যাড্রেস আমরা দিয়ে দিচ্ছি, এই অ্যাড্রেসটা ইন্টারনেটের পরিভাষায় কোনো একটা ওয়েবসাইটের এই অ্যাড্রেসটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডোমেইন। যেমন ICT কেয়ারের একটা ডোমেইন আছে www.ictcare.com.bd। আমাদের একটি ব্লগ সাইট রয়েছে, সেই ব্লগ সাইটের অ্যাড্রেস হচ্ছে ictcreation.com। তাহলে এই যে ICT ক্রিয়েশন, ICT কেয়ার, এই জিনিসগুলো হচ্ছে ডোমেইন। তো আমি এইটাও একটু ব্যাখ্যা করব আপনাদেরকে। এখন আমি বলছি যে কেন বলেছি নাম বলছি এই জন্য, দেখেন মানুষের যেমন নাম থাকে প্রত্যেকটা মানুষকে আইডেন্টিফাই করার জন্য, ঠিক তেমন প্রত্যেকটা ওয়েবসাইটকে আইডেন্টিফাই করার জন্য একটা ডোমেইন থাকে। তো সেই ডোমেইনটা হচ্ছে, ডোমেইন এবং মানুষের নামের মধ্যে পার্থক্যটা হচ্ছে মানুষের নাম ইউনিক হয় না, কিন্তু ডোমেইনটা ইউনিক হয়। যেমন ধরেন আপনি ictcare.com.bd নামে আর কোনো ডোমেইন কোনোদিন রেজিস্ট্রেশন করতে পারবেন না, এটা অলরেডি সোল্ড আউট। ঠিক তেমনি ICT ক্রিয়েশন, এই নামটাই একটা ডোমেইন কিন্তু অলরেডি সোল্ড আউট। সো এই নামগুলোর আর দ্বিতীয় কোনো নাম হবে না। হ্যাঁ, কেউ যদি চিন্তা করে আমি ictcreation.info নেব, কেউ যদি চিন্তা করে যে আমি ictcreation.org নেব, কেউ যদি চিন্তা করে যে আমি ictcreation.au নেব বা ictcreation.com.bd নেব, তাহলে সে চাইলে এটা নিতে পারে। কিন্তু এই যে ictcreation.com, এই নামটা কিন্তু একটাই হবে, অর্থাৎ এইটাই হচ্ছে ইউনিকনেস, একেবারে ইউনিক। এই জিনিসটা অন্য কারোর মধ্যে আর থাকতে পারবে না। সো ডোমেইন হচ্ছে ওই জিনিসটা যে কোনো একটা স্থান, কোনো একটা নাম। এখন প্রশ্ন হচ্ছে যে এই ডোমেইনটা আসলে কাদের প্রয়োজন? যারা ঠিক চিন্তা করছেন যে বিজনেসটাকে ফিউচারের জন্য অনেক বড় কিছু করবেন বা বিজনেসটাকে সামনের দিকে বড় করে আগাবেন, এই ছোট ছোট বিজনেসটাকে একটা পর্যায়ে গিয়ে আপনি সেটেল ডাউন করতে চান, তাদের জন্য মূলত ডোমেইন। তো আমরা পরের ভিডিওতে দেখব যে আমরা ডোমেইন কেন কিনবো এবং এই ডোমেইন কোন ডোমেইনটা আমরা কিনবো, কাদের কাছ থেকে কিনবো, এগুলো নিয়ে আলোচনা করবো আমরা পরের ভিডিওতে। তো এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং শেয়ার করুন, বেশি বেশি করে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে প্রত্যেকের কাছে ছড়িয়ে দিন যেন অন্যরাও আপনার মতো উপকৃত হতে পারে। দেখা হবে আবার নতুন কোনো টিউটোরিয়াল। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, টাটা।